রোজা রাখছে আল্লাহর হুকুম অনুযায়ী, হজ করছে আল্লাহর হুকুম অনুযায়ী, দান করছে আল্লাহর হুকুম অনুযায়ী, কোরআন পড়ছে আল্লাহর হুকুম অনুযায়ী, রাজনীতি করছে শয়তানের হুকুম অনুযায়ী। কেন? এখানে কি আল্লাহ তোমার ছাড় দিয়েছে কি নাকি? পরিবার পরিবার পরিজন চালাচ্ছে শয়তানের হুকুম মোতাবেক। এখানে কি আল্লাহ তোমার ইখতিয়ার দিয়েছে নাকি? সমাজ রাষ্ট্র চালাচ্ছে ব্যবসা বাণিজ্যে বিচার বিচ্ছিন্নতা শয়তানের নীতি অনুযায়ী। এখানে আল্লাহকে তোমার ছাড় দিয়েছে নাকি? তাহলে চালাও কেন? কেন চালাও? মুসলমানকে যেতে পারবা নাকি? মুসলমানের কিয়ামত থেকে জবাব দেওয়া যাবে নাকি? কথা বলে না কেন? না। আল্লাহ বলেন আল্লাহ দিন তো কায়েম নাই। দিন যদি কায়েম না থাকে তা আপনি সে দিনের সংগ্রাম করেন না কেন? আপনি মানুষের আদর্শকে বাস্তবায়ন করার জন্য জীবন শেষ করতেছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, সময় দিচ্ছেন। আল্লাহর দিন কায়েমে আপনি কেন সময় অর্থ দিচ্ছেন না কেন? কেমন মুসলমান আপনি? আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে এইভাবে কি কোনো জান্নাতে যাওয়া যাবে কিনা? শয়তান আপনার জান্নাতে যেতে কোনো সময়ই দেবে না এই আদর্শকে অমান্য করে। কথা পরিষ্কার, কোরআন পড়ুন। আমার যদি ভুল হয় ভুল লিখে দেবেন। এখন বলেন আল্লাহ তোমরা দেখি না, আলিমুল গায়ব বিশ্বাস করে আল্লাহর অনুসরণ করে, আল্লাহর কোরআন আছে। অতিউর রসুল, রসুলকে আমরা দেখি নাই, সাহাবায়ে কেরাম মডেল আছে, তার জীবন আদর্শ দিকে আমরা তার অনুসরণ করবো। অউলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে ক্ষমতার অধিকারী যারা আল্লাহ এবং রসুলের আদর্শ অনুযায়ী যদি কেউ তোমাদের নির্দেশ যদি দেয়, কোনো আলেম, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ইমাম, কোনো নেতা, আল্লাহর অনুসরণ করা যেমন তোমার জন্য ফরজ, রসুলের আদর্শের অনুসরণ করা যেমন ফরজ, ওই পীর বুজুর্গ আলেমের অনুসরণ করা তোমার জন্য তেমন, কথা বলে না, ফরজ। তেমন কি ফরজ? কোরআন সুন্নাহ মোতাবেক যদি কথা বলে, কোরআন সুন্নাহর বিপরীত যদি কোনো কথা বলে, আজে যা তার কথাকে ডাস্টবিনে ছিঁড়ে দিতে হবে। ডাস্টবিন বোঝেন নাই? টয়লেটের মধ্যে ফিরে মারবেন ছুড়ে, ময়লা আবর্জনা যেমন ফিরে মারে। যদি কোরআন সুন্নাহর বিপরীত কোনো নেতা, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো ইমাম যদি নির্দেশ দেয়, তাহলে ওই রকম ছুঁড়ে মারতে হবে। আর যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি আপনার নির্দেশ দেয়, তাহলে আপনার বাধ্যতামূলক ইচ্ছা অনিচ্ছায় সেটাকে মেনে নিতে হবে। এখন বলেন হুজুর, তাহলে তো যে সমস্ত আলেমেরা, এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে সুশৃঙ্খল, ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক কোরআনের প্রতিষ্ঠার দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। যারা মন্তব্য করে এই সম্পর্কে, তারা এই সম্পর্কে পড়াশুনো করি নাই। 65টা বই পড়ার পরে, তাফসির পড়ার পরে, সাহিত্য পড়ার পরে, হাদিস পড়ার পরে একজন নেতা হয়ে যায়, উচ্চ পদস্থ একজন নেতা আমাদের পড়তে হয়েছে। সুতরাং এই নেতায় যদি এখন আপনার যদি নির্দেশ দেয় কোরআন সুন্নাহ মোতাবেক, তা আপনাকে শুনতে হবে। যদি কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ যদি নির্দেশ দেয়, শোনা কি যাবে? কথা বলে না, আমার কথা বোঝেন না নাকি? না, শোনা যাবে না। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলার 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম অনৈতিক একটা কার্যকলাপের সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়ে গেছে, নাকি দেখেছেন না অনেকে? যদিও অতটা সত্য না, তবে অপরাধী। যদিও মিডিয়া যেটা প্রকাশ করে ইসলামের বিরুদ্ধে বেশি করে, আলেম ওলামার বিরুদ্ধে বেশি করে, হয় যদি 1 দেখায় 10, মানলাম আমি সেটা। সব কথা সত্য না হলে, সব কথা যে মিথ্যা তাও নয়, মিথ্যা সত্য আছে। হয়তো 4 আনা সত্য বানাইছে 10 আনা, কিন্তু সত্য অন্যায়টাকে অন্যায় বলে যারা স্বীকার করতে পারে না, তারা সমাজের পশুর চেয়ে অধম। আর এমন একটি সংগঠন
যা কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। সোশ্যাল মিডিয়া একজন তিনবারের এমপি হওয়ার পরে যখন অনৈতিক কাজে প্রমাণিত হয়েছে, এটা হচ্ছে গঠনতন্ত্রের ধারা তার দল থেকে বহিষ্কার করতে হবে, তার পদ যে হারাবে। এর পরে যে আইন অনুযায়ী ফৌজদারিতে বর্তমান প্রচলিত আইনের যে শাস্তি তার টাকা তাকে হতে হবে। তাহলে দল কি ছাড় দিল? আমার দলের লোক একজন এমপি ছাড় হলো? সব দলের কিন্তু ভিতরে এর চেয়ে অনেক অপরাধ আছে। নেতারা নৈতিক অবক্ষয় লিপ্ত। সোশ্যাল মিডিয়ায় দেখেন কে করলি, এই দলের নেতা এই করেছে, চুরি করেছে, ডাকাত করেছে, দুষ্কর্ম করেছে, নারী সহ ধরা পড়েছে, ধর্ষণ করেছে, শিশুদেরকে ধর্ষণ করে হত্যা করেছে। তাদের দল থেকে বাইর করার তাদের নিয়ম নাই, যেহেতু সেটা বামপন্থী দল। আমরা হচ্ছাম ডাইনপন্থীরা। ইসলামের বিধান হলো, যদি দলের ভিতরে বাবাও যদি হয়, নেতাও যদি হয়, আমার আমিরের জামাত যদি অপরাধ করে, সঙ্গে সঙ্গে তাকে নিয়ম অনুসারে গণতন্ত্র অনুযায়ী তাকে কি করতে হবে? কি করতে হবে বলেন? বহিষ্কার করতে হবে। এর নাম দল, ইনসাফ ভিত্তিক দল, ন্যায় নীতির দল। এর নাম, এই দল আমরা করি। তাকে বহিষ্কার করা হলো। তুই বুড়া বয়সে এমন একটা নৈতিক কাজে, ফেরেশতারা ভুল করিল, মানুষই ভুল করবে, আলেমুলা ভুল করবে, এই অন্যায়কে আমরা কোনোদিন প্রশ্রয় দিতে পারি না, দেব না। এইভাবে করে আমাদের অসংখ্য এমপি চলে গেছে, মকবুল হোসেন চলে গেছে, সাকাত হোসেন চলে গেছে। আজ যদি আমার প্রিয় নেতা আমিরে জামাত যদি করে, সাও চলে যাবে। আমরা দলে কাউকে প্রশ্রয় দিব না। এটাই হচ্ছে দল, এটা না। ব্যক্তির চেয়ে দল সবচেয়ে বড় একটা আদর্শবাদী দল। ব্যক্তি ক্ষয় হতে পারে, অন্যায় করতে পারে, দল কোনো অন্যায় করতে পারে না। তার নাম জামাতে ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম একটি নগতি একটা দলের নাম নয়। সুতরাং আমরা অন্যায়কে কখনো প্রশ্রয় পূর্বে দেই নাই, বর্তমান দেব না, ভবিষ্যতেও দেব না। অন্যায় আমাদের কাছে। এইটা হচ্ছে ইসলাম বুঝায়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরা ওই নেতার কথা শুনব না। তোমাদের ভিতরে ক্ষমতাসীন যারা হবে, আমির যারা হবে, নেতা প্রতিনিধি হবে, ওই নেতার কথা আমরা আর কোনো সময় শুনবো না। তোমাকে সঠিক হতে হবে। এর নাম হলো ইসলাম। আমার নেতা চরিত্রহীন, আমার নেতা চোর, আমার নেতা ডাকাত, আমার নেতা নামাজ পড়ে না, নৈতিক অবক্ষয় করে, আমি তার পেছনে কঠিন কালে ঘুরতে পারি না। বাইরে ম্যান। এরপরে আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনু হাওয়াহু তাবালিমা জিতু বিহি। রাহুল মিশকাত শরীফের হাদিস। ওই ব্যক্তি কঠিন কালেও ইমানদার হতে পারবে না। কে বলছেন? বিশ্বনবী। ওই ব্যক্তি কঠিন কালে ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আমার আনিত আদর্শকে সে প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার নয়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তুমি মানবা মাঝে মাঝে, যেখানে সুবিধা সেখানে মানবা ইসলাম, আর সব জায়গায় সেখানে তুমি মানব রচিত আইন স্বার্থে পক্ষে আসবে সেখানে মানবা। কঠিন কালে ইমানদার হতে পারবে না। আল্লাহর কসম, নবীজির হাদিস যদি সত্য, আমিও সত্য।